উপ উপ কচড় মচড় কচড় মচড়। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। এই দুঃখ দেখা যায় না। যা সালা, হাগুদা মালটা ফেলে দিল। ভাবলাম সকাল সকাল আমি একটু 2 প্যাক মেরে দেবো। হাগুদা চলো সাধু বাবার বাড়ি চলো আজকে। আর সাধু বাবার বাড়ি গিয়ে কি করবে? নিজের বউ ভালো না, তার সাধু বাবার কাছে গিয়ে কি হবে? ওই তো চলো, সাধু বাবা কোনো না কোনো মন্ত্র তাবিজ কবজ কিছু একটা দেবে, চলো দেখি। যাবি? চল দেখি কি হয়। আমার তো মনে হয় তাবিজ কবজে কিচ্ছু হবে না। আরে ট্রাই করতে অসুবিধা কি হাগুদা, ট্রাই করে দেখি। এত করে বলছিস যখন তো চল। একদিকে আমার বিয়ে হচ্ছে না, আর একদিকে হাগুদা বিয়ে করে জ্বালায় পড়িছে। কি যে করবো কিছু বুঝে পারি না। তাড়াতাড়ি চলো, সাধু বাবা নয় তো আবার ধানে বসে গেলে আবার বসে থাকতে হবে। চল চল এগো। তুই বিয়ে করিস নাই নন্টে, ভালোই আসিস। তাই তো দেখতেছি হাগুদা, কেস পুরো জন্ডিস। অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। ও বন্ধু হয়ে গেল জীবনের শেষ। তুই বন্ধু এরকম দুঃখের গান গাচ্ছিস কেন? তোমার দুঃখ মানে আমার দুঃখ হাগুদা। চলো চলো নয়নে কাটাবারা জীবনে। হাগুদা ওই তো সাধু বাবার বাড়ি দেখা যাচ্ছে। এই চল চল, কেমন ঘরের দিকে ঢোকলে এখন মনে হয় ধানে বসবে। ধানে বসলে 2-4 ঘন্টা ওয়েট করতে হবে, তাড়াতাড়ি চল। সাধু বাবা ভিতরে আসবো? আয় আয়, তোর জ্বালা যন্ত্রণা নিয়ে ভিতরে আয়। হাগুদা তাড়াতাড়ি আসো, দেরি করে না আসো। সাধু বাবা ভিতরে আসতে পারি? আয় আয়। জয় সাধু বাবার জয়। সাধু বাবা এই অভাগার প্রণাম নেবেন। সাধু বাবা আমার প্রণাম গ্রহণ করুন। দেখেছিস রে নোটে, সাধু বাবা এক পায়ের উপর ধ্যান করছে। এ কি যেরম সেরম সাধু বাবা নাকি? হচ্ছে বাবা সেই খতরনাক সাধু বাবা। ইসরু পিসরু কিলি কিসরু পন্টু পন্নিতা নিশা ওং সুহা। হাগুর বউ হাগুর কথা শোনে না, হাগুরে সব সময় মারে, সবার সামনে অপমানিত করে, হাগুকে বলে বাড়ির কাজের লোক, তাই তো বৎস। এসব কি করে জানেন সাধু বাবা আপনি? তুই আবার কি ভাবিস আমি কি এমনি সাধু? আমি হচ্ছে কান লাগেনি সাধু। তার মানে সত্যি কথাই বলিছে, বিয়ে করলে 21 দিনের মাথায় মরে যাবো। আবার যাওয়ার সময়টা জিজ্ঞেস করবানি আজকে, দেখি কোনো পরিবর্তন হয়েছে নাকি। হাগু বাবা বিয়ে করে জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। সকালে ঘুমের থেকে ওঠার থেকে রাত্রি ঘুম পর্যন্ত সব সময় আমার বউ আমার উপরে চেঁচামেচি করে। শুধু চেঁচামেচি করে তা না সাধু বাবা, মারপিটও করে। ওরে আমি সব জানি। তোর বউ আগে একজনকে ভালোবাসতো, তার সঙ্গে বিয়ে দেয়নি বলে এখন তোর উপরে সেই সব রাগ দেখায়, বুঝতে পেরেছিস? তোর বউর পুরনো ভালোবাসা এখনো তার মন থেকে যায়নি। সাধু বাবা তাহলে কি করা যায় সাধু বাবা? চুপচাপ দাঁড়িয়ে থাক। চমন্ডায় হাগু হাগুর বউ কেন মিলেমিশে থাকে না, তো তার জন্য একটা মন্ত্র আমি সৃষ্টি করলাম। হাগুর পা দে কম্বকা দে সন্তুষা দে। হাগু বাংলা মালো খাবে সারাদিন, ও খেয়ে শুধু বদমাশি করবে ন। এ ভাই এ কি মন্ত্র পড়ছে রে? ওরে চুপচাপ দেখো হাগুদা কি করে সেটা দেখো। সামনে আয় হাগু। আগে বাবা বলেন। হাত সামনে কর। আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ কর। আমি হাগু আমার বউকে আমি তত জব্দ করতে চাই, পুরনো প্রেমিকের ভালোবাসা ভুলাই দিতে চাই। আমি হাগু আমার বউ এর পুরনো ভালোবাসা ভুলাই দিতে চাই, বউকে আমার বশ করতে চাই। ওম ক্লিক 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 ফু। এ কি চমৎকার! কোথা থেকে তাবিজ আসলো? হে বাবা, সাধু বাবা মন্ত্র দিয়ে তাবিজ বানাই দিল। এই তাবিজটা তোর বউর বা হাতে বেঁধে দিবি, বুঝতে পেরেছিস? যখনই বেঁধে দিবি তখন থেকে তোর বউ তোর গোলাম হয়ে যাবে, তুই যেটা বলবি সেটাই শুনবে তোর বউ। সত্যি বলছেন সাধু বাবা? জয় সাধু বাবার জয়। মনে থাকে জানো, সাবধানে বাঁধবি, শনিবার ও মঙ্গলবার দেখে বাঁধবি। আজকেই শনিবার, আজকেই বেঁধে দে, বুঝতে পেরেছিস? ঠিক আছে সাধু বাবা, আপনার জয় হোক। ওম ক্লিক 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 ফট। যা তোর কাজ হয়ে যাবে, পালা এখান থেকে। বলছি সাধু বাবা তাবিজের জন্য ক টাকা দেবো? শোন, এই সাধু বাবা কোনো ঘুষ কর না যে তোর একটা তাবিজ দিয়ে কোটি কোটি টাকা তোর কাছ থেকে নিয়ে নেবে। তাহলে সাধু বাবা তাবিজটা আপনার কিনতে হয়েছে তো? এই পৃথিবীর সবকিছু আমি মন্ত্র দিয়ে তৈরি করতে পারি, আমার কিচ্ছু কেনা লাগে না, পালা এখান থেকে। জয় সাধু বাবার জয়। সাধু বাবা আমার একটা কথা ছিল। বল বল, তাড়াতাড়ি বলে ফেল, আমার ধানের সময় হয় যে। বলছি আগের বার আসছিলাম তুমি বললে আমার বিয়ে নাকি হবে না, আর হলে পারে 21 দিনের মাথায় মারা যাব। একদম সত্যি। দেখতে পাচ্ছিস তো তোর চোখের সামনে কি হচ্ছে। এই হাগু মার খেয়ে খেয়ে ওর হাড়ের রক্ত সব জমে গেছে। তুই তো পারবি না সহ্য করতে। তুই 21 দিন কেন 20 দিনের মাথায় মারা যাবি। তাই ভালো এখন থেকে তুই বিয়ে করিস না। জয় সাধু বাবা জয়। আমি আর বিয়ে টিয়ে করবো না সাধু বাবা, আমার রক্ষা করো। সাধু বাবা তাহলে এখন আমার বিদায় করেন। যা যা যা, ভালোভাবে যা। আজকেই বউর হাতে বেঁধে দে, দেখ তোর বউ তোর কিরকম কথা শুনে। জয় সাধু বাবা জয়। মাম ভোলে। নন্টে রে, মনে হয় কপালটা খুলে গেল। এই তাবিজটা বেঁধে দিতে পারলেই জীবন পুরো ধন্য হয়ে যাবে। চলো চলো, লেট কি, তাড়াতাড়ি চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হাগুদা আজকের থেকে তোমার বউ মানে আমার বৌদি, তুমি যা বলবা তাই শুনবে। উঠতে বসলি উঠবে, বসতে বলি বসবে। শুধু তাবিজটা ভালোভাবে বাঁধতে পারলেই খেল চালু। সত্যি মারি, সাধু বাবা কিরকম এক পায়ের উপর ধ্যান করছে দেখেছো? সেদিন তো পুরো শূন্য, মানে একদম হাওয়ার উপরে ধ্যান করছে। বললি হবে না, পাওয়ার আছে। ওসব ছাড়, দেখলি কি করে ফুক মেরে একদম হাওয়ার ভিতরে তাবিজ বানিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ তাই তো, এখন ভালো ভালো কাজ করলেই হলো। নোটে মনে একটু ভয় লাগছে, আমার বউ যে ডেঞ্জার, তাবিজ কি বাঁধবে? শোনো, তোমার বউ যখন এই দুপুরবেলা ঘুমায় পশ করে গিয়ে
হাতে বেঁধে দিবা, বুঝতে পারিস? একবার টাচ হয়ে গেলি পারে তখন আর কিচ্ছু করতে পারবে না, খুলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তোমার কথা মতন চলবে। তবু আমার ভয় লাগছে না ভাই, একটু বাংলা মেরে নিয়ে একটু সাহস আসবে। ঠিক বলেছো, দাঁড়াও বাংলাটা বের করি। হাগুদা আমি আগে একটু খেয়ে নি। হ্যাঁ, কচড় মচড় কচড় মচড় কচড় মচড় দে দেখি, এখন আমার কাছে দে। আমি একটু না খেলে আমার গাট পাখির একটা ভয়ে ভয়ে কাপাকাপি করছে। এই নাও ধরো। উপ উপ কচড় মচড় কচড় মচড় উপ উপ কচড় মচড়। টাইম কত হলো রে? টাইম এই 1:30 বাজে। চল চল তাড়াতাড়ি চল, এই 1:30টার সময় ঘুমাই আমার বউ, তাড়াতাড়ি চল। আগে থেকে বলবো তো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। দাঁড়া বউ, অনেক জ্বালাইছিস, আর না, আজকে তোকে তাবিজের কবজে বেঁধে দেবো, দাঁড়া। যতক্ষণ না তাবিজটা বানতেছি ততক্ষণ কিরকম মনের ভিতরে একটা টেনশন টেনশন কাজ করছে। হাগুদার তাবিজটা দেখে নাও তো ঠিকঠাক আছে কিনা, মাল খেয়ে আবার ফেলে না দিও। ওরে মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আছে, চাপ নিস না, চল সব ঠিক আছে চল। আমার মনে যেন কেমন একটা ভয় ভয় করছে, কে জানে। এখন আর কোনো ভয় নাই রে, চল, পেটে বাংলা গেছে এখন, শক্তি শক্তি, চল চল তাড়াতাড়ি চল। আজকে থেকে আর কোনো টেনশন নেই, বৌরি যা বলবো তাই শুনবে। সোনা ভাত খেয়েছো? হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি, এখন রয়েছে একটু ঘুম আসছে। বলছি এখন রাখি, হ্যাঁ পরে ফোন করবো। হাগুর বাড়ি আসতে দেরি আছে বুঝেছো, আমি 3-4টার দিকে ঘুমের থেকে উঠে ফোন করবানি। বউটা আরামসে ঘুমাচ্ছে, এই সুযোগে কাজ সেরে দিতে হবে। নন্টে তাড়াতাড়ি ভিতরে আয়। হাগুদা আমার ভয় করছে, তোমার বউ যা ডেঞ্জার মাল, যদি উঠে যায় আমার কিডনি কাটে ফেলাবে। ওরে ঘুমাচ্ছে রে ঘুমাচ্ছে, কোনো অসুবিধা নেই, আয়। তোমার কথা শুনে আসলাম, জানি না কি হবে। এই শোন, তুই দেখতে লাগ, ঠিক আছে? আমি এই তাবিজটা বেঁধে দিই, বুঝতে পারছিস? যদি উঠে যায় তাহলে বলিস কিন্তু আমারে। এই শোনো, তোমার বউ যদি উঠে যায় না, আমি ম্যাও করে ডাক দেবো, ঠিক আছে? ঠিক আছে, ম্যাও করে ডাক দিস, আমি ওই খাটের পাশে বসে পট করে বেঁধে দেবো। হ্যাঁ, দেখি তাবিজটা বের করে ফেলি। এই এই মরিছে, তাবিজ কোথায় গেল? তাবিজ তো খুঁজে পাচ্ছি না। হাগুদা এইটা ভালো সুযোগ, বাঁধো। বলিস না তাবিজ খুঁজে পাচ্ছি না। দেখিস ঘরবার কিরকম করো, সেই সময় তোমার বলেছি তাবিজটা ভালো করে রাখো। বাংলা খেয়ে কোথায় ফেলে দিলে না তো? ওরে আমি ঠিকঠাক প্যান্টের পকেটে ভরেছি তো। বলছি প্যান্টের পকেটে আবার ছেঁড়া আছে নাকি? এই আছে অল্প একটুখানি, তা ওদের তো তাবিজ বেরোনোর কথা না। ভালো করে চেক করো, আবার আন্ডার প্যান্টের ভিতরে রাখুনি তো? এই ভালো কথা বলেছিস, একটু খুঁজে দেখি দেখি দেখি, খুঁজে দেখি দেখি। সালা পেয়েছি, তাবিজ হারানোর ভয়তে আন্ডার প্যান্টের পকেটে রেখেছিলাম। সত্যি তুমি না বাইরে, হাগুদা কি যে করো। বউ এখন থেকে তুই আমার গোলাম, এই তাবিজটা যেই বাঁধবো তুই আমার গোলাম। আরে অত ঘন কথা বলে না, পশ করে বেঁধে দাও, ঘুমাচ্ছে ভালো মতন, এই সুযোগে বেঁধে দাও, উঠে গেলে আবার বিপদ হবে। এই বেঁধে দিলাম। কিরকম হাতে চুলকায় উঠলো, মনে হচ্ছে কেউ হাতে টাচ করেছে। কেলো করেছে হাগুদা, কেলো করেছে। বসে পড়ি রে বাবা, ডেকে ফেললি আমার আবার বেলনের বাড়ি দেবে নে। এ নন্টে ঘুমাইছে? এখনো ঘুমাই নেই, কতক্ষণ এভাবে দাঁড়াই থাকবো? যাক বাবা ঘুমাইছে, একটু নামিয়ে নিচে। এই বেঁধে দিলাম। ভাবতাল ভালো ঠেকছে না, কেউ মনে হয় ঘরে ঢুকেছে, চোর ঢুকেছে মনে হয়, দেখি চোরটা ধরতে হবে। এই ঘুমাইছে নন্টে? দাঁড়া, মেয়া করে ডাকা, এখন উঠলে টের পেয়ে যাবে। একটু ঘুমানোর নাটক করি, হাতে নাতে ধরতে হবে। এইবার যে করে বেঁধে দিতেই হবে। এই হাতে বেঁধে দিলাম। পালাই শাড়ি কেস বাঁধিছে। এই হাগুর বাচ্চা, তোর হাতে কি রে ওটা? আর আমার হাতে কি বাচ্চালি? হ্যাঁ কই কিছু না তো। ওই যে নিচে ফেললি কেবল, তাবিজের মতন, এটা কি দেখি ওটা? কই আমি কিছু কিছু জানি না তো বউ, তুই ঘুমাচ্ছিলি তো আমি একটু হাত দিয়ে দেখলাম তোর জ্বর আছে কিনা। ফাজলি মারোস? হ্যাঁ, আমার জ্বর আসলে আমি কাটা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম না? ও আজকে কাজে যায়নি তো, একটু হাত দিয়ে দেখলাম বউর আবার জ্বর ফর হচ্ছে নাকি চারিদিকে দিকে। জ্বর তো এদিকে ঝুমা বৌদিরও জ্বর আইছে, চার দোকান খুলতে পারতেছে না, এর জন্য ভাবলাম আমার বউ জ্বর আইছে কিনা, তাই দেখতেছিলাম। ফাজলি মারিস আমার সাথে? হ্যাঁ। ও হাগুদা বাড়ি আছো নাকি? তুই এখানে কি করছিস রে? বাচ্চা কাছে ভালো সময় আইছে, তাবিজটা পকেটে ভরে নি। এই আসলাম একটু হাগুদার খবর নিতি। হাগুদা আজকে মানে হকারিতে যায়নি তো, আমি ভাবলাম আমার জ্বর টর আইছে নাকি। মানে দুজনেই জড়িত। বয় এখানে বয়, তোরা দুজনে একটু বয়। হ্যাঁ আমি একটু আসি। বেঁচে গেছি বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। বলছি কি একটু বসো ঠাকুরপো, আমি একটু চা বানিয়ে নিয়েছি, অনেকদিন চা খাও না তো, আমাদের একটু বসে চা খেয়ে যাও। তাবিজের ছোঁয়াতেই মানে কাজ হয়ে গেছে। ওগো স্বামী তুমি এখানে বসো, আমি একটু তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। ও মা সত্যি চা বানায় না আমাদের জন্য? যাও নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ বসো, একটু বসো, আমি যাবো আর আসবো। হাগুদা এই সাধু বাবার তাবিজ মনে কাজ করিছে। ওরে তাবিজ তো বানতে পারিনি, খালি একটু ছোঁয়া লাগিছে। ওরে ছোঁয়া লাগিছে তাই কি অ্যাকশন? নাই তো বৌদি আমার কোনদিন ঠাকুরপো বলে ডাকিছে, আমকা ঢমকা বলে ডাকিছে, উল্টো পাল্টা গালাগালি খিস্তি খামারি করেছে। আজকে তুই মোটামুটি মনে একটু শান্তি পেলাম। ওরে চান ঠিক আছে, চান ঠিক আছে, বস একটু বস। অনেকদিন পরে হাগুদা তোমাদের বাড়িতে এসে একটু বসতে পারলাম। ওরে চাপ নিস না, বউটা যদি ভালো হয়ে যায় বউ রাতে বিরিয়ানিও খাতে পারবি। সত্যি বলছো? বৌদি বিরিয়ানি বানায় খাওয়াবে? ওরে সাধু বাবার তাবিজি যদি কাজ করে, বিরিয়ানি কেন, তোর পায়েস রান্না করেও খাওয়াবে না। বললি হবে না, সাধু বাবার মানে মন্ত্রের জোর আছে। জোর মানে ফু মেরে তাবিজ বানাই দিল, বুঝতে পারলি না? দাঁড়া, আমার তাবিজ বানবি, এত বড় সাহস তোদের? দাঁড়া আজকে দিচ্ছি। ঠাকুরপো এই যে চা নিয়ে আসি, একটু এলাচ দিয়ে একটু যদি ঘোরো। বউ বউ তোর হাতে ওটা আবার কি?
বৌদি ওটা আমার কিসের জন্য নিয়ে আসছো? চা আনবা বললে যে। হ্যাঁ হ্যাঁ, তোরা আমাকে তাবিজ বানাবি, আমার পরে মন্ত্র ফন্ত্র চালাবি, তোদের আমি চা খাওয়াবো না? আজকে দেখ দুটারে দিচ্ছি ভালো মতন। ওরে বাঁচাও সাধু বাবা। বউ মারিস না বউ, লাগছে লাগছে, টাকা নিয়ে যাবে কিন্তু টাকা মারিস না বউ, হাত পায়ে মার ভাই বউ, টাকা মারিস না। ও বৌদি আমার কোনো দোষ নাই বৌদি, আমি কিছু জানি না বৌদি, আমার ছেড়ে দাও, আমি হাগুদারে খুঁজতে এসেছিলাম, আমার ছেড়ে দাও। আমার তাবিজ বানবি? হ্যাঁ এত সোজা আমার তাবিজ বানবি? হ্যাঁ বৌদি ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না তোমাদের বাড়ি, ছেড়ে দাও বৌদি ছেড়ে দাও। বউ ভুলে গেছে বউ, আর তাবিজ কেন কিচ্ছু বানবো না বউ, ছেড়ে দে এবারের মতন ছেড়ে দে। কেন কেন বান, আমি ঘুমাইছি এইবার তাবিজ বানবি? বান 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 তাবিজ বান। হ্যাঁ ছেড়ে দে বউ, ছেড়ে দে, এই যাত্রা ছেড়ে দে, আর কোনোদিন এরকম ভুল করবো না বউ। হ্যালো, জানো তুমি কোথায় আছো? তুমি আসো, হাগু সব জেনে ফেলেছে আমাদের ভালোবাসার কথা। আর কালকে জানো আমার একটা তাবিজ বেঁধে দিতে যাচ্ছিল, আমি অত সবকিছু জানি না, তুমি এক্ষুনি আসো, আমাদের বাড়ি আসো, আমি আমাদের এই পুরোনো বাড়িটায় আছি, তাড়াতাড়ি আসো। কি করা যায়, হাগু যদি কালকে তাবিজটা বেঁধে দিত আমার ভালোবাসার পিন্ডি চটকে যেত, বুদ্ধি লাগাতে হবে কি করা যায়। এই আমার সোনা পাখি এখনো আসেও না, কি যে করে। তোমার তো হাসি পাবেই না, হাসো হাসো। কে যে জানো বলো দেখি, দাঁড়িয়ে আছো কেন এরকম হোটেলের মতন? বসো। বলছি জানো কি রান্না করেছো? এটা আনো না, খিদে লেগেছে। এর খাওয়া নিয়ে পড়েছে, এদিকে আমি টেনশনে বাঁচছি না, আরে খাবে। কি কি আমার জানো টেনশন, কি কি বলছো জানো? হ্যাঁ সত্যি গো, কালকে হাগু কোন সাধু বাবার কাছে গিয়েছিল, সব কিছু বলে দিয়েছে আমার তোমার ভালোবাসার কথা। সেই সাধু বাবা একটা তাবিজও দিয়েছিল, সেই তাবিজটা যদি আমার হাতে বেঁধে দিত, হাগুর কথা আমি উঠতাম বসতাম, বুঝতে পেরেছো? ও মা, তারপরে? তারপরে আবার কি, আমি ধরে ফেলেছি, তারপরে হাগুকে আর হাগুর বন্ধুকে বেশ পেদাতে দিয়েছি। মেরেছো মেরেছো, ভালো করেছো। এখন আমি কি করবো বলো, আমি হাগুর সাথে সংসার করতে চাই না, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, চলো আমায় নিয়ে চলো। এই বলছি কি বউ, আমি তো এখন কোনো কাজ বাজ করি না, বাপের হোটেলে খাই আর ঘুরে বেড়াই, বাপকে আগে ব্যাপারটা বলি তারপর নিয়ে যাবো, ঠিক আছে? তুমি না সত্যি মাইরি কোনোদিন সিরিয়াস হবে না। আমি সিরিয়াস হবো কিসের জন্য রে, আমার বাপের এত টাকা খাবে কি? তাই তো বলছি আমায় নিয়ে চলো, আমি হাগুর সাথে থাকতে চাই না। শোনো জানো, আমি তোমায় যেভাবে বলছি সেভাবে করো, হাগু নিজের থেকে তোমায় ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমরা দুজন বিয়ে করে নেবো। কি করবো শুনি? কানটা একটু এদিকে আনো দেখি। ও কিচির মিচির কিচির মিচির কিচির মিচির কিরি কিরি কিচির মিচির প্রচুর 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 পু। সত্যি না মাইরি, তুমি এরকম শয়তানি বুদ্ধি পাও কোথায়? আমি তো একটা শয়তান, তা শয়তানি বুদ্ধি দেবো না? আমি যা বললাম শোনা, সেইভাবে কাজ করো, দেখো একদম পুরো রাস্তা ক্লিয়ার। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে এক্ষুনি লেগে পড়ছি কাজে। ঠিক আছে জানু, আমি এখন যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে আছো, তোমার কথা মতন চলে দেখি কি লাভ হয়। আরে হবে মানে জানো, তুমি টেনশন নিয়ে না, আমার কাছে অনেক বুদ্ধি আছে, বুঝতে পারিছো? এটা কাজে না খাটলে অন্যটা দেবো, ঠিক আছে? আগে যেটা বললাম এটা করো। আসি তাহলে চম্পা শোনা। তোমার হাসিটা না মাইরি সেই লাগে, সেই শালা সেই বুদ্ধি দিয়ে দিয়েছি, আজকে এই বুদ্ধি মতন কাজ করলি, খেল খতম। মালটার ভালো বুদ্ধি আছে বললি হবে না। হাগু রে হাগু, বুঝবি এখন তুই কেমন লাগে। এক ঢিলে দুই পাখি। হাগুদা সবকিছু আমার জন্য, কালকে তোমার যদি সাধু বাবার কাছে না নিয়ে যেতাম, তাহলে এইভাবে আমরা দুজন পেদানি খেতাম না। না রে ভাই, তোর কোনো দোষ নেই রে ভাই, সব আমার কপালের দোষ। বিয়ে করতাম না, এরকম জ্বালা যন্ত্রণা ভোগও করতে হতো না। ওসব ছাড়ো হাগুদা, পট করে বাংলা মালটা খেয়ে নাও, গা হাত পার ব্যথা যন্ত্রণা কম হয়ে যাবে। ঠিক বলেছিস, কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। হাগুদা এদিকে একটু দিও, আমিও কিন্তু মার কম খাইনি। টপ 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 কচড় মচড় কচড় মচড়। কি যে করবো ভাই, ভাল লাগে না কিছু। হাগুদা বলছি তোমার মা বাবারে বলো না কেন হাগুদা? তাই ভাবছি, অনেক সহ্য করেছি, আর একদিন দুদিন দেখবো, তারপরে মা বাবারে সব জানাতে হবে। হ্যাঁ ওনাদের তো জানাবে, ওনারা দেখে শুনে বিয়ে দেছে। ওরা দেখে শুনে উন্ডা দেয় নেই, আমি বিয়ে করেছি, তার জন্যই তো বলতে পারছি না। মানে এটা তোমার লাভ ম্যারেজ ছিল হাগুদা? ওই প্রায় সেরকমই। আর কি করো, ভাল লাগছে না, মনে হচ্ছে এই গাছতলায় শুয়ে পড়ি, যে গরম পড়েছে। ঠিক বলেছো হাগুদা, তুমি আর আমি এই গাছের তলায় সংসার পাতাই বলো। দাঁড়া দাঁড়া পাতাবো, দেখি 2-4 দিন দেখি বউটা কি করে। যাই বলো তাই বলো হাগুদা, বরের গায়ে কিন্তু হাত তোলাটা ঠিক হয়নি। আরে বরের গায়ে তুলিছে তো তুলিছে বন্ধু, তোরও তো ঢাক মতন পেতান পেতাইছে। ওরা আর বললে না, আমার তো মনে হয় একটা হাড়ের মনে একটু ফ্র্যাকচারও হয়ে গেছে। কি আর করবো, সব কপালের দোষ। সত্যি বলেছো হাগুদা, আমি বিয়ে না করে অনেক ভালো আছি। যাও যাও, সকাল থেকে কিছু খাওনি, বাড়ির দিকে যাও। হ্যাঁ যাই, দেখি বাড়ির দিকে যাই, আর কি করব। মনটাও খারাপ, হকারি করতে যাওয়া হলো না আজকে। এইভাবে বাড়ি অশান্তি লেগে থাকলে কি করে হকারি করতে যায়। ও হাগুদা তুমি চাপ নিও না, তুমি যাও ভালোভাবে বাড়ি গিয়ে একটু ফোন করো কি হয়েছে কিনা। বেঁচে থেকে লাভ কি বল, বললে হবে না। হাগুদার বিরাট যন্ত্রণা মনে, কি আর করবো, একটু বাংলা মাল খেয়ে নিই। উপ 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 কচড় মচড় কচড় মচড়। বললে হবে না, হাগুদার প্রতি একটু নজর রাখতে হবে, বেচারা টেনশনে আছে। আর ওর বউও যা, কেন আজকে আবার পেদায়। যাই দেখি হাগুদার বাড়ির দিকে কি করে, হাগুদা আবার একা একা টেনশনে না পড়ে যায়। একটু যাই দেখি, হাগুদার সাথে থাকি, মার খাই খাবো কিন্তু বন্ধুত্ব নেবাবো। যাই দেখি হাগুদা কি করলো, আবার তাড়াতাড়ি যাই। যাক বউটা ঘরে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। মালটা বাড়ি এসেছে, এই সুযোগে কাজ সেরে নিতে হবে। এখানে ভালো করে তেল ছিটিয়ে দিই, যেই ঘুমের থেকে উঠে এদিকে যাবে চিতে ধাম করে পড়বে। এইখানটা একটু ভালো করে ছিটাই দিই, তারপরেই খেল শুরু। যাই দেখি একটু পায়েস রান্না করি, আর পায়েসের ভিতরে বিষ মিশিয়ে দেবো। হাগুর খেল খতম হাগু। যাক বাবা, হাগুদার একটু শান্তি মনে ঘুমাচ্ছে তো, আমি তো ভাবছিলাম টেনশনে ঘুমাবেই না। যাই দেখি হাগুদার একটু হাত পাটা একটু টিপে দিই, অনেক ব্যথা হয়ে গেছে, মারধর খেয়েছে তো। কি এখানে তেল কোথা থেকে আসলো? এবার জেসের তেল না, এ তো তারফিন তেল। এবার ওঠার চেষ্টা করতে তার পড়ে গেলাম। ওরে মা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এ বাবা, কিরকম নন্ডের আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি মরে গেলাম, বাঁচাও।
কিরে তুই ওখানে শুয়ে আছিস কেন? আর তোর মাথায় চোট লাগলো কি করে? উঠাও তো হাগুদা, তারপর বলছি একটু উঠাও। তোর অবস্থা কি করে হলো রে? বলো না হাগুদা, আমি মনে মনে ভাবলাম হাগুদা একা একা কি করবে না, তাই তোমার পিছন পিছন আসলাম। ও বাবা, এসে দেখি তোমাদের দরজায় তেল ছেড়ানো সব জায়গায়। যেই না হাঁটতে গেছি চিত হয়ে পড়েছি। তেল ছেটানো মানে? তেল কি করে ছিটলো? হাগুদা সব তোমার বউর প্ল্যান, তোমার মারার জন্য এরকম করিছে। কি বলিস, তাই নাকি? হ্যাঁ হাগুদা, আমার একটু এই খাটে একটু শোয়াও হাগুদা। আমার বউর এত বড় সাহস আমার মারার জন্য এসে প্ল্যানিং করছে? আমার তো মনে হয় হাগুদা তোমার বউর একার কাজ না, একা এত বুদ্ধি লাগাতে পারে না। ওই সাধু বাবা বললো না ওর পুরনো গার্লফ্রেন্ড, মানে ওর পুরনো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তাই হবে হয়তো। মানে এখন তো এই বাড়ি থাকা মুশকিল হয়ে গেছে। শোনো হাগুদা, তোমার বউ যদি তোমার কিছু রান্না করে দিতে চায় ভালোভাবে এনে বলে যদি খাও, খাবা না কিন্তু, বুঝতে পারছো? বিষও মিশাই দিতে পারে, কোনো গ্যারেন্টি নাই। ঠিক বলেছিস তো, ঠিক বলেছিস। ওর হাতে কিছু খাওয়া যাবে না। দরকার হয় একা রান্না করতে পারো না, আমার বাড়ি চলো, আমরা দুজনে মিলে ফেনা ভাত রান্না করে খাবো, তাও ভালো। তোমার বউর হাতের কিছু খাওয়া যাবে না। ও মারার প্ল্যান করেছে, নির্ঘাত তোমারে মারিয়ে রাস্তা ক্লিয়ার করতে চায়। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। বললি হবে না, একটা চরিত্রহীন বউ আমার। হ্যাঁ, বিয়ের পরেও পুরনো ভালোবাসার সাথে যোগাযোগ, চরিত্রহীন। হাগুদা এইভাবে থাকলে হবে না হাগুদা, বদলা নিতেই হবে। বদলা চাই, বদলা চাই, বদলা তো নিতেই হবে। হাগুদা তুমি বদলা নাও, আমি তোমার পাশে আছি। দেখ তাহলে এবার হাগুর কামাল। এতদিন অনেক সহ্য করেছি, আর না। আজকের দিনটা দেখো হাগুদা, যদি তোমার কিছু খাতি দিতে চায় নিজে সেজে এসে বলে খাও হাগু, তোমার জন্য বানাইছি মিষ্টান্ন, সিমাই, পায়েস, চিকেন তান্দুরি, কিচ্ছু খাবা না কিন্তু। ঠিক বলেছিস, আজকের দিনটা দেখেনি, কালকের থেকে আমার খেল শুরু। তেলে কোনো কাজ হলো না, তাহলে এই সুপের ভিতর বিষ মিশিয়েছি, এইটাই দুটোকে খেয়ে দিই। বাবু বাবু, তোমার বন্ধুর কি হয়েছে, শুয়ে আছে কেন? ওই বাবুদের কিছু না, এই আসার সময় তোমাদের দরজার এখানে একটু পড়ে গেলাম, তাই। এই মালটা যতক্ষণ রাস্তাতে ঘাটানো যাচ্ছে না ততক্ষণ হাগুরে মারা যাবে না, আগে এই মালটা মারতে হবে। বলছি কি, ওটা ঠাকুরপো, এই গরম গরম স্যুপ বানিয়েছি, খেয়ে নাও একটু। হাগুদা বলিস না, দেখিস তোমার আগে এখন আমার মারতে যাচ্ছে। বলছি আমার হাগু শোনা, তোমরা দুজনে মিলে এই সবটুকু খেয়ে নাও। আচ্ছা বাবু, আমরা দুজনে খাবো কেন, তুমি এসো, আমরা তিনজনে মিলে খাই। আগে আমি তোমায় একটু খাইয়ে দিই, তারপরে আমরা দুজনে খাবো, আসো। এই না 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 না, আমার তো রান্না করে আছে। না না না, ও বললে তো হবে না, একই সঙ্গে খাবো, আসো বাবু। কেলো করেছে রে বাবা। আসো আসো বাবু আসো, আমি নিজের হাতে তোমায় একটু খাইয়ে দিই সুপ, আসো। এইবার দেখ কেমন লাগে। এই না, আমার পেটে ভরা ভরা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক লাগছে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তা বলে তো হবে না বাবু, আমরা দুজন মরবো কেন, তোমায় নিয়ে মরি, আসো। এ কি করে জানো এর ভিতরে বিষ মিশাইছি? কি বউ, কি ভাবলি আমি কি করে জানলাম ওর ভিতরে বিষ মিশিয়েছিস? এই না মানে না মানে, আমি কিচ্ছু মিশাইনি, এটা থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, এটা খাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ সব জানি, আমার মারার জন্যই তো প্ল্যান করছিস। তুমি আমাকে এরকম বলতে পারলে? বলতে পারি না? তাহলে তুই খেয়ে দেখা, সুপটুকু একটু করে খেয়ে দেখা। আমার পেটে গ্যাস্ট্রিক হয়েছে, নাহলে আমি খেয়ে দেখাতাম। অল্প একটু খা, এক চামচ খা, এক চামচ খেলে তোর গ্যাস্ট্রিক হবে না? না না, আমি আজকে খেতে পারবো না, আজকে আমার উপোস। ও বাবা, তুই আবার কবে থেকে উপোস থাকিস? রোজ দিন বিরিয়ানি খাওয়া মানুষ, তুই আবার উপোস থাকিস? এই আজকে আমি উপোস থেকেছি। দাঁড়া, তোকে জোর করে খাইয়ে দেবো। এই মরেছে রে, কেলো করেছে, ফেলে দি। এই যা, হাতের থেকে পড়ে গেল সুপটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো পড়ে যাবেই। সত্যি বলছি হাগু, পড়ে না গেলে আমি খেতাম। হ্যাঁ তাহলে কাজ কর, ওই উপর থেকে একটুখানি চেটে নে। ছি ছি ছি, আমি নিচে পড়া জিনিস খাই না। দেখো হাগু না, নাটক দেখো, এটা দেখছি বটটা আমার উপরে চলছে, একটু ফাইনা দিলে হচ্ছে না। এই হারামের বাচ্চা হাগু, তোর কিছু বলছি না বলে পেয়ে নিয়েছিস? হ্যাঁ, তোর বন্ধুকে আমার বাবার দেওয়ার খাটের উপরে শুয়াইছিস, সারা দেশে নোংরা ফুকরা নিয়ে শুয়ে পড়েছে। এই কিরকম মানুষ রে বাবা, একটুখানি শুয়েছি এরকম কে বলে? তুই নাম নাম, হারামের বাচ্চা। বাপের জন্য দেখেছিস এরকম খাট? আমার বাপ কত টাকা দিয়ে খরচা করে এরকম খাট বানিয়েছে, আর তুই আমার খাটের উপরে বসে শুচ্ছিস? হ্যাঁ, তোর একদিন কেমন একদিন নাম। হাগুদা, আমি বাড়ির দিকে যাচ্ছি হাগুদা। না রে, তুই বাড়ি যাবি কিসের জন্য? বাড়িটা তো আমার, খাট হতে পারে ওদের, আমরা খাটে বসবো না, চল নিচে বসি। এই পোড়ামুখো, বাড়িটা তোর মানে? বিয়ে হয়ে গেছে মানে এখন বাড়ির মালিক আমিও? বৌদি, তোমার মতন ডেঞ্জার মাল আমি জীবনে দেখলাম না কোনোদিন। কি বললি তুই? এবার ডেঞ্জার বললি? এখনই ঘুষি মেরে তোর দাঁতের নাকের বিট সমান করে দেবো। ও ঠিকই বলেছে, ও আমার বন্ধু, আমার বাড়ি আসবে, খাবে, তোমার কি? তোমার কি মানে? আমার কি হোটেল নেই? কেটা সরকারি হোটেল চালাচ্ছি সবার জন্য রান্না করবো? তোমার রান্না করার দরকার নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। ও বাবা, ডিভোর্স দিয়ে দাও? অত সোজা? ডিভোর্স দিতে গেলে 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা দে আর ডিভোর্স নিয়ে নে। ও হাগুদা বলে কি শুনিস? 5 লাখ টাকা তোর বাপরে বল মদ বিক্রি করে ইনকাম করতে, হকারি করে 5 লাখ টাকা ইনকাম করতে জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? 5 লাখ টাকা না দিতে পারলি এই জমির অর্ধেক সময় দিয়ে দে, মানে আমি রেজিস্ট্রি করে দিয়ে ছেড়ে দিচ্ছি তোকে। আমি তোকে কিচ্ছু করবো না, তুই এইভাবেই পালিয়ে যাবি। খেয়ে আমার কাজ নেই, আমি অর্ধেক সম্পত্তি নিয়ে যাবো। কি ভাবছিস আমি জানি না তোর বয়ফ্রেন্ডের কথা? তুই জান, যা পারার কর, আমি তোকে ভালোবাসি না, তোকে ভালোবাসবো না। তুই আমায় 5 লাখ টাকা দে, আমি এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি। হাগুদা কি বলে শুনেছো বৌদি? ও আর কি বলবে, ওটা চরিত্রহীন বউ। এবার কি বলি চরিত্রহীন? আমি এখন আমার মা বাবাকে ফোন করে ডাকবো, দাঁড়া, তারপরে তোকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুইও ডাক, আমিও দেখাবো। কি দেখাবি রে, কি দেখাবি? দেখাবো, সময় হলে টের পাবি। তুই আমার চিনিস না, তুই আমার চরিত্রহীন বললি। দাঁড়া, আমার মারে ডাকবো, গ্রামে সালিশি ডাকবো, তারপরে তোর একদিন কি আমার একদিন। তুই যা পারার কর, যা, তোকে ভয় পাই নাকি? এতদিন ভালোভাবে তোর উপর আমি মানে আর কি সহ্য করে গেছি, কিন্তু এখন আর না। তুই আমায় বিষ খাইয়ে মারতে চাস, ঘরে তেল ছিটিয়ে দিচ্ছিস, পড়ে আমার হাত পা ভাঙুক, এরকম বউ তুই? হ্যাঁ, আমি বিষ খেয়ে মারতে চাই? কে বলেছে? কে বলেছে মানে? তাহলে তুই নিচে পড়ে টাকা তুই খা, খেয়ে দেখ কেমন লাগে। বললাম না কেমন পোষ। হাগুদা, আমি বাড়ির দিকে যাই। না রে বন্ধু, যাস না, তুই গেলে পারে ও যে আমার কি না কি করে মেরে ফেলবে, বালিশ চাপাতি মেরে ফেলবে আমায়। লাল মালটা বাড়ি যাও না, এই মালটার জন্য হাগুকে মারতে পারলাম না। এই নন্টে, তোদের বাড়ি আমার নিয়ে যা,
আমি আমার মা বাবারে ফোন করে মা বাবা আসতে তারপর আসবো। আমি এবারে থাকবো না রে বাবা, যে কোনো সময় আমায় মারে ফেলতে পারে। সত্যি কথা বলিস, তোমার যে ডেঞ্জার বউ, মানে খাবারে বিষ দিয়ে কেন তোমার অক্সিজেনে বিষ দিয়ে মেরে ফেললো। পরের কথা শুনে নিজের সংসার নষ্ট কর। হ্যাঁ হাগু, পরের কথা মানে তোর বয়ফ্রেন্ড নেই? তুই বল, সাধু বাবার চেয়ে আমাদের সব পাই টু পাই সব হিসাব হয়ে যায়। আমার কোথায় বয়ফ্রেন্ড? হ্যাঁ কেন তোর বড় বয়ফ্রেন্ডের এই চুল মাথায় সাদা করে, কেন আমি জানি না, হলুদ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই জাইমালটা কি করে জানলো? সব প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ ওইভাবে ভাবিস না, গ্রামের লোকজন ডাক, মিটিং হবে, তোর মা বাবারা ডাকছি, আমার মা বাবারা ডাকছি, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। অত সব জানি না, 5 লাখ টাকা দে, নাহলে কোনো ডিভোর্স হবে না। সে দেখা যাবে কি হয় কি না হয়, তাই তো হাগুদা, কি বলো? একদম ঠিক, একদম ঠিক, চল তোদের বাড়ি চল। মালটা সব কি করে জানলো রে বাবা? হ্যাঁ আমার প্ল্যানের কথা সব জেনে গেল। দেখি আমার জানুকে ফোন করে বলি, এই কি করে জানলো সবকিছু। বন্ধু আজকে তুই না থাকলে মারা যেতাম রে বন্ধু। ওই বউ যে স্যুপ নিয়ে আসছিল, ওটা খেলেই তো মারা যেতাম। টেনশন নিয়ে না হাগুদা, আমি তো আছি। আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমাদের বন্ধুত্বে কিচ্ছু হবে না। তোমাকে আমি বাঁচাবোই যে করে হোক। বাঁচারে ভাই বাঁচা, নাহলে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এবার দেখো আমার খেল, আমি তোমায় যা যা বলি তাই তাই করবা, তারপরে দেখো কি হয়। একদম ভাই একদম, এখন আমার ব্রেনটা কাজ করছে না। আমি তো আছি হাগুদা তোমার ব্রেনটা শর্ট মারার জন্য, কোনো টেনশন নেই। তো বন্ধুরা দেখো কালকে হাগুদার বউরে কি করে সাইজ করি। সাইজ মানে ভাই বিশাল না টাইট দিতে হবে, মানে আমার জীবন থেকে দূরে ফেলে দিতে হবে, নাই তো এইভাবে বাঁচে থাকা যায় না। কোন সময় বিষ দিয়ে কোন সময় কি দিয়ে মেরে দেবে কোনো গ্যারেন্টি নেই। ঠিক বলেছো হাগুদা, ঠিক বলেছো, যে করেই হোক কালকে ওকে তাড়াতেই হবে। কালকে সব লোকজন ডাকো, মিটিং হবে কালকে, কালকে বিচার হবে বিচার। আর বললে না হাগুদা, ভাবলাম তোমার বউটা হয়তো ভালো, তার লাস্টে চরিত্রহীন বেরোয় গেল, সেটা আমি ভাবতে পারিনি। আরে ভাই ভালোবেসে বিয়ে করেছিলাম, ভাবলাম ভালো হবে, তা যে এরকম চরিত্রহীন হবে তা তো কোনোদিন ভাবতে পারিনি আমি। ওসব ছাড়ো, যা হয়েছে হয়েছে। কালকে মিটিংটায় কি করতে হবে একটু প্ল্যানিং করতে হবে। চলো বাংলা খেতে খেতে মাঠে গিয়ে দুজনে প্ল্যানিং করি। চল ভাই চল, তাড়াতাড়ি চল। ভাই নন্টে, গ্রামের সব লোকজনকে বলেছিলি তো যে আজকে বিচার হবে? হ্যাঁ হাগুদা, আমি সব মানুষের বলেছি। আমি বলেছি দুপুর 12টার সময় এই হাগুদার বাড়ির সামনে যে মাঠটা আছে, এই মাঠের এখানে বিচার হবে। তাহলে এখনো যে কোনো লোকজন এসে পৌঁছালো না? আসবে হাগুদা আসবে, ভালো করে আমি বুঝিয়ে এসেছি সবাইকে, আসবে। তা মোড়ল মশাইকে ভালো করে বলেছিলি তো? হ্যাঁ হ্যাঁ হাগুদা বলেছি, আসবে বলেছে। ওনার বলে কোথাও একটা নিমন্ত্রণ আছে সকালে, সেখান থেকে খাওয়া দাওয়া করে একদম ফেরার পথে এখানে আসবে। ও তাহলে ঠিক আছে, আমার তো টেনশন হচ্ছে, এই বিচারে কেউ আসে কি না আসে কে জানে। কিরে পড়া দেখো, এখন লোকজন আসেনি যে কি বিচার করবি? জামাই বাবা ভালো আছো? হ্যাঁ শাশুড়ি মা বিশাল ভালো আছি, বলে বোঝাতে পারবো না। মা তুমিও আছো, ওর সঙ্গে এরকম কথা বলছো কেন? আমরা আজকে ওর কাছ থেকে টাকা উসুল করবো, বুঝতে পেরেছো? আর কোনো কথা হবে না। বলছি শাশুড়ি মা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো, বলবা? হ্যাঁ বলো দেখি বাবা। বলছি কি তোমার মেয়ের বিয়ের আগে যে অন্য একজনের সাথে ভালোবাসা ছিল, সে কথা জানতে না? হ্যাঁ জানতাম তো বাবা। তাহলে শুধু শুধু কেন আমার সঙ্গে বিয়ে দিলে? ও ছেলেটা সেরকম ভালো না, ভাবলাম তোমার সাথে বিয়ে টিয়ে দিলে পারে হয়তো ভালোভাবে সংসার করবে, কিন্তু এখন তো দেখি উল্টো। এমনিতেও টাক মাথা, কেউ বিয়ে করতে চায় না, উপর থেকে একটা বিয়ে হয়ে গেল, কদিন পরে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, আর কি আমার কেউ বিয়ে করবে? সারা জীবন তো আমার এরকম টাক মাথা নিয়ে একা একা ঘুরে বেড়াতেই হবে। ও হাগুদা আমি আছি, চাপ নিও না। আছে না, ওর পরে আমাকে বন্ধু আছে, ওর সঙ্গে থাকবে। ও এখনো ভেবে দেখ, এখনো একবার যদি আমার ক্ষমা চাস তাহলে তোর সাথে আমি সংসার করি। আমি কোনো ক্ষমা চাইতে পারবো না, 5 লাখ টাকা দে আর ডিভোর্স নে। বলছি কি একটু কম করলে হতো না? তুমি চুপ করো মা, কোনো কমাকমি হবে না। 5 লাখ তো 5 লাখ, কোনো কমাকমি হবে না। দিচ্ছি তোকে 5 লাখ, দাঁড়া। বলছি কি শাশুড়ি মা, শ্বশুর মশাই আসেনি? তো শ্বশুরদের দরকার কি রে? হ্যাঁ আমার বাপ তো এক পাগলা খাপা, ও আসলে কি টাকা উসুল করা হবে? তাই আমার মারে নিয়ে আসছি। মা দেখো, এসব তুমি এসব ওর কলে বলে ফাঁসবা না, বুঝতে পারিস? মালটা কিন্তু বিশাল চালু আছে, মোটামুটি 5 লাখ টাকা আদায় করতে হবে, সেইটা মাথায় রাখবা, ঠিক আছে? তুই যা ভালো বুঝিস মা তাই। ও হাগুদা, ওই মোড়ল মশাই আসছে, আর তোমার বাবা মা আসছে দেখি। কি হাগু, কি শুনলাম তোর নাকি ডিভোর্স হবে? আর বলেন না মোড়ল মশাই, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। বলছি কি স্যার বসেন। দাঁড়াও হাগুদা, আমি এই মোড়ল মশাইয়ের সাথে একটু সেটিং করে নিই। তা তোমার বাবা মা আসেনি হাগু? আসছে কাকা আসছে। বলছি মোড়ল মশাই, আমাদের কিন্তু সালিসিতে জিতাতে হবে, এমনিতে আমরা কোনো দোষ করিনি, আর যদি জিতাও তাহলে 2 পেটি বাংলা মাল দেবো। সত্যি বলছিস তো? 2 পেটি বাংলা দিবি? একদম সত্যি। ঠিক আছে ঠিক আছে, সালিশি তোরাই জিতবি। হাগুদা সব সেটিং করে আইছি, আমরাই জিতবো। ওরে বাবা, আমরা তো এমনিতেই জিতবো, আমরা তো কোনো অন্যায় করিনি। বিয়ান মশাই কাজটাকে ঠিক করলে? হ্যাঁ মেয়েটা দেখো আমার হাগুকে ছেড়ে দেবে বলছে, ডিভোর্স দেবে বলছে, এটা কি ঠিক হচ্ছে? আর কি বলবো বলো বিয়াই, মেয়ে যদি সংসার করতে না চায় তাহলে আমি কি করব বলো? ওদের ভালোর জন্য আমরা ওদেরকে ছেড়ে ওই পুরনো বাড়ি গিয়ে থাকতাম, যে দুজনে ভালোভাবে থাকবে, আমরা থাকলে ঝামেলা হবে, তার জন্য আমরা চলে গিয়েছিলাম। কিন্তু গিয়ে কি লাভ হলো? এখন শেষকালে সেই আমার ছেলের কপালটাই পুড়ে গেল। ও মা তুমি চাপ নিও না মা, আমি একাই ভালো আছি, কোনো সমস্যা নেই। ভালো থাকবি না পোড়াবো, তোর বন্ধু আছে না, দিন ভরে বাংলা খাবে চিতে পড়ে থাকবে, আমি জানি না নাকি? এই এই এসব কথা না বলে সব সামনে এসো। আমি এই গ্রামের মোড়ল, সব থেকে পুরনো মোড়ল, শ্রী শ্রী হরিধর চাঁদ রায়। তা আজকের এই সালিশি সভা শুরু করার আগে তোমাদের সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা যা বলিব সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। বর এবং বউ দুজনেই একসাথে বলো। আজকের এই সবাই আমরা যা বলিব সত্যি বলিব, সত্যি সেবা মিথ্যাই বলিব না। আজকের এই সবাই সত্যি ছাড়া মিথ্যা সবকিছু বলিব, সত্যি বলিব না। মেয়ে তুমি কি বললে ওসব? ও একটু মুখ ফসকে বেরিয়ে গেছে। আজকের এই সবাই যা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলিব না। তাহলে দুজনের এই অশান্তিটা হচ্ছে কি নিয়ে, কি জন্য ছাড়াছাড়ি হবে? বলবো মোড়ল মশাই। না না আমি আগে বলবো। হ্যাঁ বলো দেখি। এই হাগু,
আমাদের বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার কোথাও একটু ঘুরতেও নিয়ে যায় না, আমার জন্য কোনো খাবার দাবার, নেল পালিশ, কসমেটিক কিচ্ছু আনে না, বিরিয়ানি পর্যন্ত আনে না। আমি লেকমি কোম্পানির লিপস্টিক আনতে বলেছি, নেল পালিশ আনতে বলেছি, আনে নাই। এত দুঃখ যন্ত্রণার জন্য আমি এর সঙ্গে আর সংসার করিতে চাই না। বাস এইটুকুর জন্য সংসার করতে চাও না? হ্যাঁ, আমি এটুকুর জন্য আমি সংসার করতে চাই না। ও হাগু বিশাল কিপচে, 1 টাকাও খরচা করে না, সারাদিন শুধু টাকা টাকা আর কি বাড়ি বসে সাইন্টিস্ট বুদ্ধি লাগাতে থাকে, কি কি বানাতে থাকে। এই গন্ধে আমার নাকের পর্দা ফেটে গেছে। আর কিছু? না না, এটুকু আমার বক্তব্য। আমার 5 লাখ টাকা জরিমানা চাই। 5 লাখ টাকা জরিমানা দিলে আমি হাগুকে ডিভোর্স দিয়ে আমি ছেড়ে চলে যাবো। এবার হাগু বলো। মশাই, আমার যা রকম ইনকাম সেরকম করব। লেকমি কোম্পানির লিপস্টিক সব আর একটা 300-400 টাকা করে দাম, অত টাকা আমার কেনা বেচা হয় না। আমি ওই আসার সময় 10 টাকা, 20 টাকা, 50 টাকা দামের লিপস্টিক, নেল পালিশ আনি, সেগুলোর পছন্দ না। সব সময় আমার সাথে তুই তোকারি করে, ভাত চেলে দেয় না খেতে, সারাদিন শুয়ে থাকে, একটু চাও বানাই দেয় না। তারপরে মনে ভুলে গেছি, এরা তাবিজ এনে আমার হাতে তাবিজ বেঁধে দিতে যাচ্ছে, আমার মানে কুকুরের মতো বশ করে রাখতে চাচ্ছে। কি বলছে হাগু? সত্যি কথা, তুমি ওকে তাবিজ বাঁধতে চেয়েছো? হ্যাঁ আর কি, আমরা একটা সাধুর কাছে গিয়েছিলাম, সাধু বাবা বলেছে এই তাবিজটা বাঁধলে তোমার বউ তোমার কথা শুনবে, তার জন্য আমি তাবিজ বাঁধতে গিয়েছিলাম। আর তাবিজ বাঁধতে গিয়ে ওর বউ আমাদের এমন কেলানো, এখনো 32টা হাড়ে 33 রকম ব্যথা আছে। 32টা হাড়ে 33 রকম ব্যথা আছে মানে? ওটা বউ তো না হাগুদার, মনে হচ্ছে একটা জিনার। এরকম ভাবে মারলো মনে হয় কি প্রত্যেক হাড়ের কবজি কলাপ সব খুলে যাবে। হ্যাঁ মশাই, রোজ দিন মারে আমায়, আমি সহ্য করতে পারি না। এর থেকে ডিভোর্সই ভালো হবে। ডিভোর্স তো আমি দেবো, তোর সাথে সংসার করবো না। মশাই, ও সংসার করবে কিসের জন্য? ওর পুরনো ভালোবাসা, মানে পুরনো বয়ফ্রেন্ড আছে, এক্স বয়ফ্রেন্ড, তার সঙ্গে ফোনে ওর রোজ দিন কথা হয়, এমনকি দেখা সাক্ষাৎ হয়। এ কি শুনছি আমি? না না, আমার কোনো পুরনো বয়ফ্রেন্ড নেই, এসব মিথ্যে কথা। ও মানে এই টাকা চেয়েছি, এই টাকা না দেওয়ার জন্য আমার উপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। সত্যি বলছি মশাই, সত্যি, একদম কোনো মিথ্যা না। আপনি ওর ফোন চেক করেন, তাহলে দেখতে পারবেন ওর ফোনে ওর পুরনো এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সবসময় কথাবার্তা বলে, ভিডিও কল করে, সবকিছু আছে, দেখতে পারবেন। দাও দেখি তোমার ফোনটা দাও। আমি কাউকে ফোন দিই না, আমার মা বাবাকেও দিই না, আর আপনাকে দিতে যাবো কোনো মতেই না। দেখেছেন মশাই, এর থেকে প্রমাণিত হয় যে ও যেসব বলছে সব মিথ্যে কথা। আমি তো কতবার চেয়েছিলাম ওর সঙ্গে সংসার করার, এমনকি একটু আগেও বললাম যে একবার সরি বলো, তাহলে আমরা আবার দুজনে সংসার করি। ও বলছে না, 5 লাখ টাকা দাও, 5 লাখ টাকা নিয়ে ওর যে এক্স বয়ফ্রেন্ড তার সঙ্গেও পালিয়ে যাবে। অত সোজা 5 লাখ টাকা নিয়ে পালিয়ে যাবে? হ্যাঁ, আমি এখানে বসে আছি খালি খালি। ওরে আমার ছেলের কপাল পুড়ে গেল রে। এত সুন্দর বিয়ান দেখে, এত সুন্দর বিয়ান দেখে দিলাম ছেলের বিয়ে, মাসখানিক পরে বলে আর করবে না সংসার রে। ভালো বিয়ান দেখে আমার লেগেছিল ভালো, বৌমা তো হবে অনেক ভালো ভালো বলো, এখন দেখি মাস খানেক পরে বলে ডিভোর্স দিয়ে দাও গো, ডিভোর্স দিয়ে দাও। ও কাকা, এত সুন্দর গান পালিয়ে কোথায় তুমি? দুঃখের কথা বলবো কত, যদি বলি 1000 শত, তবু না ফুরায় আমার দুঃখের যন্ত্রণা। অত সব গান গালে কাজ হবে না, 5 লাখ টাকা ক্যাশ চাই আমার। মশাই, আমি তোরে ছাড়তে চাইনি, ও আমার ডিভোর্স দিতে চাচ্ছে। আমার কোনো ডিভোর্স দেওয়ার ইচ্ছা নেই। ও ডিভোর্স দিতে চাইছে, এখন যদি ও দেয় আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি ভারী জোর 500 টাকা দিতে পারি, তার উপরে না। কেন? আমার বিয়েতে ডাবল ডোর ফ্রিজ দিয়েছে, খাট দিয়েছে, ফ্যান দিয়েছে, সবকিছু দিয়েছে, তাহলে তারা টাকা খরচা করেনি? যা যা দিচ্ছে সব খুলে নিয়ে চলে যায়, আমার দরকার নেই। ওগুলো এখন পুরনো হয়ে গেছে, পুরনো জিনিস আমি নেবো না। ও বাবা, দিছে কত নতুন জিনিস মনে হয় আমাদের। হ্যাঁ, দিছে তো একটা পায়া ভাঙা খাট, ফ্রিজিরটা লাইট জ্বলে না, ঠান্ডা হয় কি হয় না কোনো গ্যারেন্টি নাই। একটা রাইস কুকার দিছে, তার পেত করে জ্বলে, মোটামুটি মনে হয় কি বাস্ট হবে ভাব। কেন একটা মোবাইল দিয়েছে, সে কথা বলনি? ও বাবা, মোবাইল দিয়েছে, তার ডিসপ্লে অন্ধকার, ডিসপ্লে চলে না, ডিসপ্লে বানাতে 2500 টাকা লাগবে। দরকার নেই, তোর মোবাইল এরকম রয়েছে, নিয়ে যাও সবকিছু, ক্যাটা কম্বল বাঁধে। আমি 5 লাখ টাকা দিতে পারবো না, ভারী জোর 500 টাকা ভ্যান ভাড়া দিতে পারি। একদম ঠিক বলিস হাগুদা, একদম ঠিক। হাগু, এরকম বলে তো হয় না যে 500 টাকা দেবো, কিছু একটা অ্যামাউন্ট তো দিতেই হবে, নাহলে কি করে ডিভোর্স হবে? হ্যাঁ, কিছু একটা না, 5 লাখ টাকা দরকার আমার। ও বাবা, 5 লাখ টাকা তো গাছের ফল। আর হাগু তো ডিভোর্স দিতে চাইছো, তুমি ডিভোর্স দিতে চাইছো, তাহলে এত টাকা দেবে কেন? হাগু যদি দিতে চাইতো, তুমি যদি না দিতে চাইতে, তাহলে এত ডিমান্ড করতে পারতে। আমি ওর সঙ্গে থাকতে পারবো না, ওদের বাড়ি যে খাওয়া দাওয়া হয় ওগুলো আমার সহ্য হয় না। ওরকম করিস না মা, 10-20 হাজার টাকা নিয়ে ছেড়ে দে। ছেলেটা তো গরিব মানুষ, ট্রেনে হকারি করে 2-4 টাকা ইনকাম করে। আমি ওসব 2-4 টাকার জন্য না, আমার 5 লাখ টাকা দরকার, তাই দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকে মনে করো 5 লাখ টাকা দেওয়া হলো। 5 লাখ টাকা নিয়ে তুমি কি করবে? আমি আবার কি করবো? আমি আবার একটা বিয়ে করে সংসার করবো। হাগু, তুমি কি করবে? স্যার, আমি আর কি করবো, সারা জীবন একা থেকে যাবো, আর এই ট্রেনে হকারি করবো আমি আর আমার বন্ধু মিলে। কেন বিয়ে করবে না? না স্যার, অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, এত যন্ত্রণা পাবো জানি না। আর আমার কারোর প্রতি ভালোবাসাও নেই, বিশ্বাসও নেই, তাই বিয়েও করবো না, কিচ্ছু করবো না, এইভাবে সারা জীবন কাটিয়ে দেবো। এর থেকে প্রমাণিত হয় হাগু তার বউকে খুবই ভালোবাসে, কিন্তু তার বউ তাকে ডিভোর্স দিয়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু সে ডিমান্ড চাইছে 5 লাখ টাকা। কিন্তু 5 লাখ টাকা চাইলেই তো দেওয়া যাবে না, এর থেকে এখন একটা সেটেলমেন্ট করা হোক। নগেন, তুমি কত টাকা দিতে পারবে? আমি আর কি দেবো, আমার ছেলে যা বলবে তাই, আমার কাছে টাকা পয়সা নেই, ও যা দিতে পারবে তাই। স্যার 500 টাকা, আমি কোনো অপরাধ করিনি। তো মহা জ্বালায় পড়লাম, এই 5 লাখের নিচে নামবে না, আর এদিকে দুপেটি বাংলা বলছে। কারে যে তাই কি করি, কিছু মাথায় খেলছে না। ভগবান রক্ষা করো অধম রে, এই অধম কোথা থেকে পাবে এত টাকা? ট্রেনে ফেরি করে কয় টাকাই বা বাঁচে, আর বউর পিছনে সব টাকা খরচা করতে করতে সব শেষ। এখন আমি এত টাকা কোথায় পাবো? ভগবান তুমি একটা রাস্তা দেখাও। তোর ভগবান কোনো রাস্তা দেখাবে না, 5 লাখ টাকা দিয়ে আর এখান থেকে বিদায় হয়। জানে মন
তু খুব হে তু খুব হে। এই শালা কেলো করিস, এবার কোথা থেকে আসলে এখানে? জানু, ও জানু, কি হচ্ছে এখানে? এই হামির বাচ্চা, এখান থেকে পালা। তুই আসলে পারে কিন্তু সব টাকা পয়সা কিছু পাওয়া যাবে না, পালা। কেন আমি আসবো না? আমার বউ ডিভোর্স হচ্ছে, আমার গার্লফ্রেন্ডের ডিভোর্স হচ্ছে, আমার সাথে বিয়ে হওয়ার জন্য, তাহলে আসবো না? এত সুসংবাদ শুনে আমি কি করে থাকতে পারি? ওরে চারে যা, পালা। মোড়ল মশাই, এই দেখেন এই ছেলের সাথে ভালোবাসা আছে, তাহলে আমি কিসের জন্য এত টাকা দিতে যাবো? এই ছোড়াই, এই সামনে আসো। ইয়েস আই কামিং মোড়ল মশাই। তুমি কি ওকে ভালোবাসো? ভালোবাসা মানে আমি কেরোসিন তেলের মতন ভালোবাসি, আমার ভালোবাসায় কোনো দাগ নেই। ও যে 5 লাখ টাকা চাইছে, টাকা নিয়ে কি করবে? টাকা নিয়ে কি করবো? বিয়ে করবো। আমি কোনো কাজ করি না তো, 5 লাখ টাকা নিয়ে কমসে কম 5 বছর বসে বসে খাওয়া যাবে। এই ক্যাবলারে ক্যাবলা সবকিছু করে দিলে হ্যাবলা। তুমি কি বলতে চাইছো? এর সঙ্গে তোমার ভালোবাসা কত বছরের? কত বছর মানে আমাদের ছোটবেলার ভালোবাসা, প্রায় বিগত 25 বছর হলো ভালোবাসার। ও আই সি। মোড়ল মশাই, আমি ওকে চিনি না, আমি ওকে জানি না। আমার 5 লাখ টাকা দিন আমি বাড়ি চলে যাচ্ছি। কি বলছো তুমি? জানো তুমি আমায় চেনো না? এই কালকে যে তোমাদের ভাঙা ঘরে বসে বললে আমার সঙ্গে পালিয়ে যাবে হাগুর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে, এখন বলছো তুমি চেনো না? ওরে গবের মুখটা একটু বন্ধ রাখ। দেখেছেন স্যার, মোড়ল স্যার দেখেন, এই নিজের মুখেই স্বীকার করলো। একদম মনে হচ্ছে দাঁতের ঘুষি মেরে দাঁতের পাটি ফেলে দিই। ওরে না রে না, এই যে কথা বলিস এই কথা আমাদের অনেক লাভ হবে। এই ছেলে, এই, তুমি কি ওকে বিয়ে করতে চাও? অবশ্যই স্যার, অবশ্যই বিয়ে করতে চাই। বলছি কি, তুমি কি হাগুর কাছ থেকে টাকা চেয়েছো? না না, আমি চাইনি, আমার বউ চাইছে, বলেছে টাকা পয়সা নিলে 5 বছর শুয়ে শুয়ে খাওয়া যাবে তার জন্য। এই কথা শুনে এর থেকে প্রমাণিত হলো A প্লাস B এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সমান সমান। তাই এর থেকে প্রমাণিত হচ্ছে যে হাগুকে কোনো ফাইন না লাগিয়ে একদম বিনা দোষে তাকে এই গ্রামে মানে মালা বদল করে তাকে একটা সত্যিকারের মানুষ হিসাবে ঘোষণা করা হলো। এবং তার বউ যে চিটিংবাজি করে একটার থেকে 2-3টে বয়ফ্রেন্ড নিয়ে সংসার করছে, তাকে এই গ্রাম থেকে বের করার অনুমতি দেওয়া হয়। গ্রাম থেকে বের করা হতে আমার কোনো অসুবিধা নেই, আমার 5 লাখ টাকা পেলেই হবে। আয় আয়, 5 লাখ টাকা নিয়ে যা, আয় এখান থেকে আয়, আমি ক্যাশ গুনে দিচ্ছি, আয়। সত্যি বলছেন? তুই একবার এসে তো দেখ। হ্যাঁ, তোর এমন কেলান খেলাবো না, জীবন কিনতে যাবে। মা বলছি কি, টাকা ফাঁকা নেওয়ার দরকার নেই, চল ভাই বাড়ির দিকে চল। আমি টাকা ছাড়া বাড়ি যাবো না। মা চল মা, 200-400 টাকা যা দেয় ভ্যান ভাড়া নিয়ে চল। এদের সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু মারামারি হুড়োহুড়ি হবে, অনেক টাকা খরচা হয়ে যাবে। আরে মা তুমি বোঝো না, এরা বিশাল চালু মাল, আগে থেকে প্ল্যানিং করেছে আমার হারাবার জন্য। সবকিছু ঠিক চলছিল, এই মাঝখানে হদল কুতকুতি এসে সব বিগড়াই দিল। সব ভগবানের কৃপা। এই হেলো মালটা যদি না আসতো, আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে যেত। যা হয় সব ভালোর জন্যই হয়। বলছি কি, এদের ডিভোর্সের পেপারে সাইন করিয়ে এদের ডিভোর্স করাই দিন। মোড়ল মশাই শোনেন, আমি 5 লাখ টাকা ছাড়া আমি ডিভোর্স করতে পারবো না। তাহলে আমি ডিভোর্স দেবো না, এইভাবে তুমি সংসার করো। জানেমান, টাকা পয়সার কোনো সমস্যা নেই, আমাদের বাড়ি বাক্স ভরা ভরা টাকা। চলো। জানেমান তু খুব হে তু খুব হে। এই সব কথাবার্তা শুনে এর থেকে প্রমাণিত হয় যে হাগুর কোনো দোষ নেই। যা দোষ করেছে হাগুর বউ করেছে, এবং বিয়ের সময় যা পেয়েছে, ভাঙা খাট, লাইট না জ্বলা ফ্রিজ, এগুলো সব মেয়েকে মানে রিটার্ন করে দেওয়া হোক। অবশ্যই মোড়ল মশাই, ওইসবের আমার কিছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইসব কিছু দরকার নেই। আমার ছেলে ভালো থাকলেই হবে, আর কিছু দরকার নেই আমাদের। চলো জানো, চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। ও 2-4 টাকার জিনিস নিয়ে লাগবে না, আমার বাড়ি অনেক কিছু আছে। চলো। আমাকে পারেটু পরে আসলে হতো না, একদম সবকিছু ডিল ওকে, সেই সময় এসে পুরো একদম পুরো চটকাই দিয়ে গেলি। ওরে চল রে, আমরা বিয়ে করে নিয়ে এসব ফাও টাকা থাকে না। বউ যাওয়ার আগে ডিভোর্সটা করে দিয়ে যা। আমার বাড়ি পাঠাই দিস, কাগজ করে দেবানি। না মোড়ল মশাই, এখন সবার সামনেই করা হোক। হ্যাঁ হ্যাঁ, সবার সামনে করা হোক। হ্যাঁ হ্যাঁ, সবার সামনে ডিভোর্সটা করে দিয়ে যাও, নাহলে পরে গিয়ে তুমি আবার ডিমান্ড করবা, এই নাও আমি কাগজ বের করছি, এখানে সই করে দিয়ে যাও। তত সব জ্বালা কই দেন নাকি, আমারও সময় নেই, ইনস্টাগ্রামে আমার ভিডিও বানাতে হবে। এখানে আসো, এই যে এই দাগ, এখানে দাগের নিচে এখানে সই করো। এই দিলাম সই করে, নিয়ে নাও তোমার কাগজ। বউ ভালোভাবে থাকিস। পুরো আমাকে তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না, তোর জন্য আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে। 5 লাখ টাকাও নিতে পারলাম না। আরে জানে মানে, আমি তো আছি, টাকা পয়সা কত লাগবে, বাড়ি পুরো ফ্যাক্টরি ভরা। চলো। সেদিকে পেয়ে যাচ্ছে 5 লাখ টাকা, আইফোন 15 Pro কেনা হয়ে যেত, আর কত কিছু কেনা হয়ে যেত। তা না, সবকিছু গড়বড় করে দিলে তুমি। খাও টাকা থাকে না। বউ চলো, আমাদের বাড়ি অনেক টাকা আছে, চলো। হাগু, তুমি এখানে সই করো। এই করে দিয়েছি। আজ থেকে হাগু আর হাগুর বউর ভিতর কোনো সম্পর্ক নেই। চম্পাবতীর সাথে এখানে ডিভোর্স হলো। যে যে জিনিসপত্র তারা দিয়েছে তাদেরকে সেই জিনিসপত্র ফিরিয়ে দেও হাগু। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এইসব ভাঙা ফ্রিজ লাগবে না, যাদের তো তারা নিয়ে যাক। নেবে না তো তোদের বাড়ি ফেলে রাখবে নাকি? কালকে বুলেরো গাড়ি নিয়ে এসে সব জিনিস নিয়ে যাবো। যা যা, তোর যা ভালো লাগে তাই নিয়ে যা। নন্টে, কেসটা তোদের জিতাই দিছি। বিকেলবেলা 2 পেটি বাংলা আমার ঘরে পৌঁছে দিয়েছিস। স্যার বলছিলেন 1 পেটি হলে হতো না, কেস তো আমরা এমনিতেই জিতে যেতাম, আমরা তো কোনো অন্যায় করিনি। অত সব আমি জানি না, আমার সাথে 2 পেটির কথা হয়েছে, 2 পেটি চাই আমার। ঠিক আছে স্যার, আর কি করা যাবে, ঠিক আছে। যাক বাবা, 2 পেটি মাল দিয়েও যদি জীবন থেকে দূর হয়ে যায় ঝামেলা, তাহলে ভালোই হয়। তুই কি বলতে চাচ্ছিস বুড়ো? হ্যাঁ খুলে বল, তুই কি আমারও ডিভোর্স দিতে চাচ্ছিস নাকি? না আরে, তোর মতন হেলিকপ্টারের ডিভোর্স দিয়ে কি মরবো নাকি? চলো হাগুদা, চলো তাড়াতাড়ি চ্যানেল যেতে, হকারি করতে 2 দিন যাওয়া হয়নি, তাড়াতাড়ি চলো। এখন থেকে আর কোনো সমস্যা হবে না, 24 ঘন্টা হকারি করবো, অনেক টাকা ইনকাম করবো। কি বলিস ভাই? একদম ভাই, একদম। ঠিক আছে হাগু, তাহলে আমি যাচ্ছি, বিকেলবেলা পৌঁছে দিস কিন্তু। অবশ্যই স্যার, অবশ্যই, কোনো ভুল হবে না। যাক, 2 মাস বাংলা মাল বসে বসে খাওয়ার একদম প্রস্তুতি করা হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে একটু ঠ্যাং উপর দিক দিয়ে ঘুমাই। ও বন্ধুরা, তোমাদের বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বুঝতে পেরেছো? অভাগার যন্ত্রণা তোমরা না বুঝলে কে বুঝবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক কথা।